হ্যালো গাইস, হাই ফাইভ। আমি অপর্ণা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সাথে নতুন কিছু গল্প নিয়ে। সো গাইস, প্রথম সিনটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কিছু একটা প্রোগ্রাম হতে চলেছে। কিসের প্রোগ্রাম হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। প্রোগ্রামটা ছিল আমার বাবার বাড়িতে, আমার ভাইয়ের প্রোগ্রাম ছিল। সো গাইস, আজকে ছিল বৃহস্পতিবার। আজকে কোনো মতেই যাওয়ার ইচ্ছে ছিল না যদিও, কিন্তু শুক্রবার পর্যন্ত আমি পৌঁছাতে একদমই পারবো না। সেই জন্য আমরা ভাবলাম যে বৃহস্পতিবারে বের হয়ে যাওয়া যাক। আর বৃহস্পতিবারে এত সকাল থেকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে যাওয়াটা একদম অসম্ভব মনে হচ্ছিল। একটা দুপুরের সময় বৃষ্টিটা খানিকটা কমলো, সেই জন্য আমরা ভাবলাম যে দুপুরবেলায় বের হওয়া যাক। আর কি ছিল, কোনো মতো করে নাকে মুখে খাওয়া দাওয়া সেরে নিয়েই ব্যাগপত্র হঠাৎ করেই গুছিয়ে ফেলা হলো। গুছিয়ে ফেলে এখন রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। বাইরের ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কেমন বৃষ্টি ভেজা একটা ব্যাপার। তার মধ্যে যাচ্ছি আমরা এত দূরে, কি যে হবে বুঝতে পারছি না। কোনোদিনও আমরা এত দুপুরবেলা করে বেরই হই না। এত দূরের যাত্রা হলে আমরা সকাল সকালই বেরোই, কিন্তু আজকে এমন সময়ই পড়ে গেল যে না গিয়ে হবেই না কোনো মতেই। সেই জন্য আমরা বাধ্য হয়ে দুপুর টাইমেই বেরোলাম। গাইস, বাড়ি থেকে বেরোয়েছিলাম আমরা 1টার সময়, আর 1:30টার দিকে এসে পৌঁছলাম আমরা হাইওয়েতে। এখান থেকে আমরা বাস ধরলাম। গাইস, বাসে ওঠার সাথে সাথে সিট তো পেলাম, কিন্তু দুজনে আলাদা আলাদা সিট। ও বসলো আগের সিটে, আমি বসলাম পেছনের সিটে, আর গুলু ছিল আমার কোলে। গাইস, আমার শ্বশুর বাড়ির লোক তো জানে যে আমি শিলিগুড়ি যাচ্ছি, কিন্তু শিলিগুড়ির লোক জানে না যে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছি। তো এটা ওদের জন্য একদমই সারপ্রাইজ হবে। আজকে সবাই মানে আমাদের বাবার বাড়ির আত্মীয় সবাই চলে এসেছে, কিন্তু আমি আসতে পারিনি। ওই জন্য মা একটু দুঃখ করছিল যে আজকের দিন আসলে একটু ভালো হতো, আগের দিন আসলে পরের দিন হতে অত ক্লান্তিও হবে না, অনুষ্ঠানের জোগাড়ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। যেটুকুই পারবো তো, কিন্তু আমি যদি শুক্রবারে যাই তাহলে এটা অসম্ভব। আমার পক্ষে এত দূর জার্নি করে তারপরে প্রোগ্রামে পার্টিসিপেট করা একদম খুবই টাফ। তোমরা তো সকলেই জানো যে সরকারি বাসে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফ্রি করে দিয়েছেন মহিলাদের জন্য। সেই জন্য বাসে প্রচন্ড ভিড় হয়, সেই কারণে হয়তো বাস রাস্তায় যত যাত্রী দেখতে পায় সবাইকে হয়তো তুলে নেয়। আর এই কারণেই বাস আস্তে আস্তে চলার কারণে আরো দেরি করে পৌঁছেছি। আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল মোটামুটি এই 5:30-6টার সময়, সেখানে আমরা পৌঁছালাম রাত 8টা বাজে। তখন আমাদের আজকে জার্নিটা একদমই সুইটেবল ছিল না যদিও, তবুও যাই হোক যেভাবেই হোক এসে পৌঁছে গেছি আমাদের বাড়িতে। এটা হলো তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের বাড়ির সবাই আত্মীয় স্বজন আগের দিনই চলে আসবে। এরা চলে এসেছিল দুপুরের বেলায়, আর আমরা এখনো এসে পৌঁছালাম। এরা সবাই দেখে আমাদেরকে অবাক হয়ে গেছে যে আমরা তো আজকে আসার কোনো কথাই ছিল। চলে আসলাম হঠাৎ করে সবাইকে সারপ্রাইজ দিতে। সো গাইস, এটা ছিল আমার সেকেন্ড ডে। কাল রাত্রিবেলা এসে নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আজকে সকালবেলা ডাইরেক্ট চলে এলাম। ডে 2 এর ব্লগটা নিয়ে আমি ভাবছি যে এটার পার্টটা আলাদা করে দিব, কিন্তু ভীষণ বড় হয়ে যাচ্ছে এই ক্লিপটা। তবু ভাবছি যে একটা ক্লিপে তোমাদের সাথে শেয়ার করি, যা দেখবে একটা ভিডিওতে দেখে নিবে পুরোটাই, সেই জন্য শেষ পর্যন্ত দেখো। আর আজকে বলেই দিই, আজকে যেহেতু ডে 2, সেই জন্য আজকে বলাই যায় যে আজকে আমার ভাইয়ের আশীর্বাদ, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগ। সো গাইস, এখন বাজে সকাল 10টা, আর আমি এখনো স্নান করিনি। কারণ হলো এতগুলো মাছ ধুতে হবে, আর যদি স্নান করার পর মাছ ধুই তাহলে গোটা গা থেকে গন্ধ বাড়াবে। কাঁচা মাছের গন্ধ ভীষণ বিচ্ছিরি। সেই জন্য ভাবলাম জায়গায় মাছগুলো ধুয়ে নিই, তারপরে স্নান করে একেবারে রেডি হয়ে নেব। মাছ ধুতে না ধুতেই বলা হলো আমাকে যে এখানে আলপনাটা দিয়ে দিতে, তাড়াতাড়ি শুকোলে জিনিসটা ভালো লাগবে আর কারো পায়ে আওলাবে না জিনিসটা। সেই জন্য ভাবলাম যে আগে তাহলে আলপনাটাই দিয়ে নিই, তারপরে না হয় স্নান করব। আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না যদিও, আর টাইলসটাও তার মধ্যে সাদা। এখন তোমরা কিছুই বুঝতে পারবে না যে এখানে কি তৈরি হচ্ছে। যখন আলপনাটা শুকিয়ে যাবে তখন তোমরা দেখতে পারবে যে কেমন ডিজাইনটা উঠে এসেছে। আর হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যে আলপনাটা কেমন হয়েছে।
সো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ আমার স্নানও হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি। এই যে আমার বান্ধবী চলে এসেছে, আমার ভাইয়ের বন্ধু চলে এসেছে, আমার দিদি পুচকিকে নিয়ে আছে। আমরা তো মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, কিন্তু আমার দিদি এখনো রেডি হয়নি, নাইটি পরে বসে আছে। ওই জন্য ওকে ভিডিওতে নিচ্ছি বলে লজ্জায় মুখ ঘুরিয়ে নিচ্ছে। আমি তো সিম্পলি ভাবে রেডি হয়ে গিয়েছি, কিন্তু আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে যে প্রচন্ড গরম ছিল তবু আমি চুল ছেড়ে রেখেছি, এত আমার স্টাইল করার শখ। আর এই দেখো বন্ধুরা, আলপনাটা এখানে শুকিয়ে গিয়েছে আর সবার পায়ে পায়ে এই ঘরে ওই ঘরেও চলে গিয়েছে মা লক্ষ্মীর পায়ের মতো। আর এখানে ছেলের বাড়িতে মেয়ের বাড়ি লোকেরা এখানে বসেছে। ওরা কেবলই এসে পৌঁছালো যখন আমি ঘরে ছিলাম। ঘরে যখন ভিডিও করছিলাম তখনই ওরা চলে এসেছিল, আমি দেখতে পাইনি। যখন ওরা ঘরে ঢুকে গেছিল তখন দেখলাম যে ওরা চলে এসেছে। তখন সবাইকে মিষ্টির প্যাকেট দেওয়া হলো, সামান্য জলযোগের ব্যবস্থা করা হলো। তারপরে এখন এখানে আশীর্বাদের আগে মানে বিয়ের ডেট ফিক্স, বিয়ের ভেন্যু কোথা থেকে ফিক্স করা হবে, এই সব বিষয় এখানে এখন কথাবার্তা হচ্ছে। তারপরে আশীর্বাদ পর্ব শুরু হবে। এই ডান দিকে যে দেখতে পাচ্ছ, এই ডান দিকে হলো বরপক্ষ আর বাঁদিকে রয়েছে কনে পক্ষ। আপাতত বরপক্ষ আর কনে পক্ষের মধ্যে কথাবার্তা সবকিছু ফিক্স করা শুরু হচ্ছে। এখনো পর্যন্ত ফাইনাল কিছু করা হয়নি, এখনো কথাবার্তা চলছে। ফাইনালি কি ডিসিশন হচ্ছে, বিয়ের ডেট কবে ফিক্স হচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এখানে বরপক্ষের হয়ে কথা বলছে আমার মাস্তুতো দাদা, আর কনে পক্ষের হয়ে কথা বলছিল মেয়ের সম্ভবত মেশো। আজকের ভিডিওটা মনে হচ্ছে একটু বেশি লম্বা হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম যে আশীর্বাদের পর্বটা এটাতে দেখানো যাবে না, ভিডিওটা ভীষণ লম্বা হয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভাবলাম যে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আশীর্বাদের পর্বটা শেয়ার করব। আর হাতে পঞ্জিকা নিয়ে যে আমার বরের পাশে বসে আছেন, উনি হলেন আমাদের স্যার, মানে মাস্টার মশাই। আমরা ছোটবেলার থেকে এনার কাছে পড়েছি। উনি এখন দেখছেন যে বিয়ে কোন ডেটে হলে ভালো হয়, যাতে ছেলে পক্ষ মেয়ে পক্ষর কোনো অসুবিধা না হয় আর সুষ্ঠুভাবে বিয়েটা যাতে সম্পন্ন হয়। গাইজ দেখতে দেখতে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, আর বেশি না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি আশীর্বাদের পর্বটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আর তোমরা অবশ্যই কিন্তু দেখো আশীর্বাদের পর্বটা কি হচ্ছে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।